স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি অনিমেষকর। শুরুতেই জানাবো বার্তা কক্ষের সবশেষ। দেশ জুড়ে ঈদ আনন্দ, জাতীয় ঈদগাহে বিশিষ্টজনদের ঈদের নামাজ, গড়ে শহীদ ও শোলাকিয়ায় লাখো মুসল্লি। আওয়ামী লীগ নেয় না দেয়, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করাই অঙ্গীকার। ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী। সব বাধা ডিঙিয়ে এগুচ্ছে অর্থনীতি, বলছে আওয়ামী লীগ। ভালো নেই জনগণ, দাবি বিএনপি জাতীয় পার্টি। এবারের ঈদে বেচা কেনা বেড়েছে 30% পর্যন্ত। মূল্যস্ফীতির চাপ স্পষ্ট নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটায়। ঈদের ছুটিতে ভিন্ন রূপের ফাঁকা ঢাকা, সড়কে গাড়ির সংখ্যা হাতে গোনা, নেই শব্দ দূষণের বিরক্তিকর উপদ্রব। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দেশ ও জাতির কল্যাণ ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় জাতীয় ঈদগাহে হয়েছে ঈদের প্রধান জামাত। এতে সামিল হন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য সহ বিশিষ্টজনেরা। অংশ নিয়েছেন রাজধানী সহ আশপাশের এলাকা থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষ করেন শুভেচ্ছা বিনিময়। শাওয়াল মাসের প্রথম সূর্য যখন পূব আকাশে উকি দিচ্ছে, তখন থেকে জাতীয় ঈদগাহের পথে ঢল। বাবার হাত ধরে ছেলে, ছেলের কাঁধে ভর করে বাবা। সবার গন্তব্য দেশের প্রধান ঈদ জামাত। তাই নির্ধারিত সময়ের অনেক আগেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে সবাই আসেন নামাজে শামিল হতে। আলাদা ব্যবস্থা থাকায় ঈদগাহে নামাজ আদায় করতে আসেন অনেক নারীও। সকাল 8:30টায় শুরু হয় ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা রুহুল আমিন। শরীক হন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সিটি মেয়র সহ বিশিষ্টজনেরা। মূল ময়দান ছাপিয়ে মুসল্লির ঢল ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় হয় মোনাজাত। বড় জামাতে ঈদের নামাজ পড়ে খুশি সবাই। দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য। আমি পাবনা থেকে এসেছি। আমার খুব ইচ্ছা ছিল যে জাতীয় ঈদগাহ ময়দানে যেন আল্লাহ নামাজ পড়ায়। আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ। প্রথমবার ঈদগাহে এসে ভালো লাগলো। সবাইকে ঈদ মোবারক। এ সময় ছিল কয়েক স্তরের নিরাপত্তা, কড়া নজরদারি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ নাগরিক, সবাই একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে একই তাঁবুর নিচে আদায় করলেন ঈদের নামাজ। পরস্পর কোলাকুলিতেও ছিল না ধনী গরিবের হিসাব। মাহে রমজানের পর ঈদুল ফিতর সাম্যের যে শিক্ষা দিয়ে গেল, বছরের বাকি দিনগুলো সেই মোতাবেক চলার প্রত্যাশার কথা জানান মুসল্লিরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় ঈদগাহ, ঢাকা। সকাল 7টা থেকে বেলা 11:15 পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতেই ছিল হাজারো মুসল্লির জমায়েত। শুধু রাজধানী নয়, আশপাশের অনেক জেলা থেকেও মুসল্লিরা আসেন জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়তে। দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে দোয়া করেন মুসল্লিরা। এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর, উৎসব আর আনন্দের আমেজ দেশ জুড়ে। রোদ ঝলমলে ঈদের সকালে হাজারো মুসল্লির ঢল নামে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এসেছেন ঈদের জামাতে। জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে খুশি তারা। এখানে নামাজ পড়ার জন্য এটা আলাদা একটা আনন্দ রয়েছে। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, আমি ফার্স্ট জামাতে শরীক হয়েছি।
অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সকাল 7টা থেকে বেলা 11:15 পর্যন্ত 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের নামাজ। নামাজ পড়ার মধ্যে আলাদা একটা আনন্দ, মানসিকভাবে আলাদা একটা আনন্দ আছে। সবাইকে যেন আল্লাহ সবাইকে শান্তিতে রাখে, সুখে রাখে। নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। মুসলিম উম্মাহ সহ সব মানুষের গুনাহ মাপ চেয়ে দোয়া কামনা করেন মুসল্লিরা। যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা। সেই সঙ্গে মুক্তিকামী ফিলিস্তিনিদের জন্য আল্লাহর দরবারে দোয়া চান মুসল্লিরা। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করলাম ফিলিস্তিনের লাগা। মুসলমান ভাইদের রক্ষা করো, শিশুদের রক্ষা করো, আর বাংলাদেশের সমৃদ্ধ সুখের রাষ্ট্র হিসেবে পরিণত করো। বাবার সাথে শিশুরাও এসেছে জাতীয় মসজিদে ঈদের নামাজে। আমার অনেক ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক। বাইতুল মোকাদ্দমে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজের জন্য ভোর থেকেই নিরলস দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আত্মার পরিশুদ্ধি। ধনী গরিব, উঁচু নিচু সকল ভেদাভেদ ভুলে সৌহার্দ্য ও সংহতি প্রকাশ। আর এই চেতনাকে ধারণ করে আগামী দিনে চলার প্রত্যয় এখানে আসা মুসল্লিদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাতে সামিল হন লাখো মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনায় দোয়া করা হয়। নামাজ পরিচালনা করেন মাওলানা শোয়েব বিন আব্দুর রউফ। ঈদ জামাতকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনী। 2 শতাব্দীর ঐতিহ্যবাহী ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে নরসুন্দা নদীর তীরে শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সকাল 9টার মধ্যেই নামাজ আদায় করতে আসা মানুষের ভিড় ময়দান ছাড়িয়ে আশপাশের রাস্তায়ও ছড়িয়ে পড়ে। সকাল 10টায় শুরু হয় ঈদ জামাত। নামাজ ও দোয়া পরিচালনা করেন মাওলানা শোয়েব বিন আব্দুর রউফ। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় হয় বিশেষ দোয়া। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। আল্লাহ, এই স্বাধীনতা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকে থাকে, অক্ষুণ্ণ থাকে, সেই তৌফিক আপনি দান করুন আল্লাহ। ঐতিহ্যবাহী এই ঈদ জামাতে একসঙ্গে নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। দাদাদের হাত ধরে, বাবাদের হাত ধরে ছোটবেলা থেকে এই মাঠে আসতাম। এই মাঠে লাখ লাখ মুসল্লি হয়, অনেক মানুষ হয়। দেখা গেছে এখানে নামাজ পড়লে আলাদা একটা শান্তি আসে। অনেক মানুষের সমাগম হয়, যার জন্য নামাজ পড়তে সবার সাথে নামাজ পড়তে ভালো লাগে। অনেকেই প্রথমবারের মতো এসেছেন শোলাকিয়া ঈদের জামাতে। এত বড় জামায়াতে নামাজ আদায় করতে পেরে খুশি তারা। অনেক মানুষ আসছে, লাখ লাখ মানুষ, তাদের সাথে একসাথে দোয়া পড়া, নামাজ পড়া সত্যি খুবই ভালো লাগতেছে। জীবনের গুনাহ খাতাগুলি মাফ হয়, এই প্রত্যাশা নিয়ে এখানে আসা। এবার শোলাকিয়ায় নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করেছেন কয়েক লাখ মুসল্লি। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। আমাদের মাঠে আজকে সকাল থেকে তিল ধরনের ঠাঁই ছিল না। লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ আমাদের রাস্তায় নামাজ পড়েছে। আমরা স্মরণকালের অন্যতম একটা সেরা জামাত আমরা এখানে নিরাপদভাবে শেষ করেছি। আমাদের এখন উদ্দেশ্য থাকবে যে আমাদের মুসল্লিগণ যারা আছেন তারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন। 1828 সালে শোলাকিয়ায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। করোনার কারণে 2 বছর নামাজ হয়নি। সেই হিসেবে এবার 197তম ঈদ জামাত অনুষ্ঠিত হলো এই ময়দানে। পবিত্র এই দিনে শোলাকিয়া ময়দানে লাখো মানুষ একসঙ্গে নামাজ আদায় করলেন। সবার প্রত্যাশা আগামীতেও যেন সবাই এভাবে করেই এই শোলাকিয়া ময়দানে নামাজ আদায় করতে পারেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শোলাকিয়া ঈদগাহ মাঠ, কিশোরগঞ্জ। যথাযথ ধর্মীয় মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। বিভিন্ন জেলায় ঈদের জামাতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া ঈদগাহ ও মসজিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ ময়দান। সেখানকার জামাতে অংশ নিতে বৃহস্পতিবার ভোর থেকেই জড়ো হন মুসল্লিরা। প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 9টায়। আমি পবিত্র ঈদ উল ফিতরের বিশ্বে মুসলিম উম্মার শান্তি কামনা করছি। দিনাজপুর জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা শামসুল হক কাশিমের ইমামতিতে জামাতে অংশ নেন অন্তত 2 লাখ মানুষ।
মুসল্লিদের যাতে নামাজ পড়তে কোনো কষ্ট না হয় এই কারণে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে। এবার প্রতিটি ওয়ার্ডে একটি করে জামাত আয়োজন হয়। সুশিক্ষা নিশ্চিত করবে, তাদের কর্মসংস্থান করবে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি তাই আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করেছি। রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রার্থনা করেন মুসল্লিরা। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা সেটি কার্যকর রাখবার জন্য এগিয়ে যায়। খুলনার ১৭৭৪টি মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাত হয় খুলনা সার্কিট হাউস ময়দানে। বরিশালে ঈদের প্রধান জামাত হয় হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। একটি শান্তিপূর্ণ একটি সুন্দর দেশ কামনা করেছি। আল্লাহর কাছে দোয়া চেয়েছি এবং আমরা আশা করি বাংলাদেশের জন্য উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে। ঈদ মোবারক। সিলেটের ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কড়া নিরাপত্তায় ঈদের নামাজ আদায় করা হয়েছে বান্দরবানের রুমা ও থানচিতে। এছাড়া সারা দেশে ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগ নিতে নয় মানুষকে দেয়ার জন্য কাজ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করাই আওয়ামী লীগের অঙ্গীকার। ঈদ উল ফিতর উপলক্ষে সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবনের সর্বস্তরের মানুষের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। সবাইকে ঈদ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। আমি আজকে পবিত্র ঈদে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এটাই চাই যে ঈদের আনন্দ, ঈদের খুশি আমাদের সকলের জীবনে বারবার ফিরে আসুক। যারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতিও আমার আন্তরিক ধন্যবাদ। এ সময় দেশ ও মানুষের প্রতি দলের অঙ্গীকার তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি। জাতির পিতা স্বাধীনতা দিয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। আজকে আমরা দারিদ্র্যের হার কমাতে পেরেছি, কিন্তু এখনও যেটুকু দারিদ্র্য রয়েছে আমরা ইনশাল্লাহ আগামীতে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারবো। সেটাই আমাদের প্রতিজ্ঞা। পবিত্র ঈদ সামনে রেখে আমরা সেটাই চাচ্ছি। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ত্যাগে বিশ্বাসী বলে জানান বঙ্গবন্ধু কন্যা। আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি, এটাই হলো আমাদের সবথেকে বড় কথা। পরে স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্য, সামরিক বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমাজের সচ্ছল ব্যক্তিদেরকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে তিনি ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে মিলেমিশে উপভোগের আহ্বান জানান। ঈদ উপলক্ষে তিনি দেশে এবং প্রবাসে সকলের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, ঈদের মধ্যেও ফিলিস্তিন সহ যুদ্ধ বিগ্রহ ও আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ দুঃখ কষ্টের মধ্যে আছে। রাষ্ট্রপতি ফিলিস্তিনের নির্মমতার নিন্দা জানিয়ে বলেন, মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো উচিত। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদ উল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ। সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। আগামীতে এর গতি আরও বাড়বে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তবে এ বক্তব্যে একমত নন বিএনপি মহাসচিব ও জাতীয় পার্টির চেয়ারম্যান। তারা বলছেন, অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, দেশবাসী ভালো নেই। ঈদের দিন রাজধানীসহ দেশের নানা মসজিদ ঈদগাহে নামাজে শামিল হন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। রাজধানীর গুলশান সোসাইটির মসজিদে জামাতে শামিল হন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এ সময় গাজাবাসীর জন্য করা হয় বিশেষ দোয়া। পরে তারা জানান, সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, আগামীতে এর গতি আরও বাড়বে। গাজাতে যা অত্যাচার হচ্ছে ওদের উপরে, প্রত্যেক মুসলমানের এখন দায়িত্ব ওদের জন্য দোয়া করার জন্য এবং দেশের জন্য। আমি মনে করি আমাদের ইনশাআল্লাহ সমস্যাগুলি আছে যেটা সমাধান হচ্ছে। এখন গোটা বাংলাদেশের জন্য মাতৃভূমির জন্য দোয়া চাওয়া হয়েছে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং আরও উত্তরোত্তর আমরা আরও আগামী দিনে এগিয়ে যেতে পারি। অন্যদিকে ঈদ উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এই সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে রাজনৈতিক একেবারে দেউলিয়াপনার কারণে আওয়ামী লীগ আজকে একটা দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কী করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে, স্ত্রী, বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি। ভালো খাবার দিই, ভালো খাবার দিতে পারছি। রংপুরের কেন্দ্রীয় কালেক্টর ঈদগাহে জামাতে শামিল হন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে তার দাবি, দেশের মানুষ ভালো নেই। বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। গ্রামে গঞ্জে এবং সাধারণ মানুষ শহরেও অত্যন্ত অর্থনৈতিক কষ্টে এই ঈদটি পালন করছে। এছাড়া নিজেদের দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অভিযোগ করে তিনি জানান, জাতীয় পার্টি লাঙ্গল মার্কাতেই নির্বাচনে যাবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে দেশে 1,70,000 কোটি টাকার ব্যবসা হয়। শুধু পোশাক খাতেই বিক্রি 34,000 কোটি টাকার। দোকান মালিক সমিতি বলছে, বেচা কেনা কম হলেও পণ্যের দাম বাড়ায় এবার বিক্রি বেড়েছে 30% পর্যন্ত। তবে মূল্যস্ফীতির চাপ স্পষ্ট নিম্নবিত্তের ঈদ কেনাকাটায়। এজন্য জাকাতের সঠিক ব্যবস্থাপনায় পরামর্শ অর্থনীতিবিদদের। ঈদকে ঘিরে উল্লেখযোগ্য পরিমাণে অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে সারা দেশে। অভিজাত বিপণী বিতানগুলোতে গেল বছরের তুলনায় এবার বিক্রি 20 থেকে 30% বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। এবার একটু ভালো হয়েছে, এবার 20% একটু বাড়ছে। কাস্টমারের সংখ্যাও বাড়তি, আবার আমাদের টার্গেটও ফুলফিল আপ হয়েছে ইনশাআল্লাহ। এবার মনে হচ্ছে বাজেট চলে গেছে বেশি, কেনাকাটা কম। অন্যদিকে নিম্নবিত্ত মানুষের কেনাকাটা খুব একটা জমেনি বলে দাবি বিক্রেতাদের। ক্রেতাদের ভিড় আছে, বাট বেচাকেনিটা একটু স্লো। গাছের তুলনায় এবছর একটু বেচাকেনি একটু খারাপই আছে। দোকান মালিক সমিতি জানায়, ঈদ উল ফিতর কেন্দ্র করে ব্যবসা হয় 1,70,000 কোটি টাকার। এর মধ্যে ঈদে পোশাক বিক্রি হয় 34,000 কোটি টাকার। ইফতার ও সেহরির খাবার সামগ্রীতে বেচাকেনা 8,000 কোটি টাকার বেশি। আর পরিবহন খাতে ব্যবসা হয় 7,000 কোটি টাকার উপরে। বিভিন্ন সংস্থায় জাকাতের লেনদেন 70,000 কোটি টাকার বেশি। সেই দামের কারণে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেই পরিমাণ না হলে তার কাছাকাছি কিন্তু আমরা বিক্রি করতে পেরেছি। বাট যদি আপনি সংখ্যা ভেদে ধরেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গতবারের চাইতে এইবার অনেক বেশি বিক্রি করেছি। আপনি যদি পিস হিসাবে ধরেন সেটা কিন্তু না, বাট টাকার অর্থে ধরলে কিন্তু আমরা সেই জায়গাটা চলে এসেছি। তবে মূল্যস্ফীতির চাপে প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের ঈদ কেনাকাটায়। বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার 9%-এর বেশি। এ অবস্থায় জাকাতের অর্থে সঠিক ব্যবস্থাপনার তাগিদ অর্থনীতিবিদদের। জাকাত কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করতে পারে আমাদের এই যে নিম্ন আয়ের যে সমস্ত মানুষ আছে, সেটা যদি আমরা সিস্টেমেটিক্যালি দিতে পারি, আমাদের যে দারিদ্র্য বিমোচনে এটা অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। প্রতি বছর ঈদ সামনে রেখে প্রবাসী আয় বাড়লেও এবার তা ভিন্ন। ফেব্রুয়ারিতে $216 কোটি বেশি থাকলেও মার্চে রেমিটেন্স কমে হয়েছে $199 কোটি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার প্রবাসে ঈদ আয়োজনের খবর।
ঈদ এলে বাড়ে বাড়ি ফেরার তাগিদ, তবে সেই তাড়া নেই প্রবাস জীবনে। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা লাখো প্রবাসী বাংলাদেশির বেশিরভাগের ঈদ কাটে স্বজনহীন একাকিত্বে। তবে খানিকটা সুবাতাস এনেছে ভিডিও কল, এতে অনেকেই কিছুটা হলেও সান্নিধ্য পাচ্ছেন প্রিয়জনের। ছোট বড় সবার জন্যই ঈদ আনন্দের, তবে প্রবাস জীবনে এর নাগাল পাওয়া বেশ দুষ্কর। মাথার ঘাম পায়ে ফেলে যারা গড়ছেন রেমিটেন্স পাঠানোর রেকর্ড, একটু সচ্ছলতার খোঁজে দম ফেলার ফুরসত নেই তাদের। ঈদেও হয় না এর ব্যতিক্রম। ঈদ নিয়ে বলার মতো আসলে আমার কাছে কিছুই নাই, যেহেতু ফ্যামিলি ছাড়া ঈদ করতে হয় মানুষের, এখানে কাজ ছাড়া অন্য কিছুই কেউ আসলে দেখে না। আমরা যারা প্রবাসী তাদের আনন্দ কতটুকু, পরিবারের হাসিমাখা মুখটা যখন দেখি তখনই আমাদের আনন্দ লাগে। ঈদের দিন স্বজনদের জন্য মন কাঁদলেও দেশে ফেরার উপায় থাকে না অনেকের। পরিবারের কথা ভেবে এ কষ্ট মেনে নেন হাসি মুখে। দীর্ঘ 10 বছর যাবৎ কুয়েত আছি। গতবার ঈদ উল আজহা দেশে কাটিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম পরিবার পরিজন নিয়ে। এবছর ইচ্ছা থাকার সত্ত্বেও দেশে যাইতে পারছি না। প্রবাসে ঈদ উদযাপনে আছে দেশের সঙ্গে তফাৎ। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া সে উৎসব যেন ঠিক উৎসব নয়। বাবা মাকে ছাড়া এটা আমার দ্বিতীয় ঈদ। আমি অনেক মিস করি তাদেরকে, খুবই মিস করি। এখানে সব আছে কিন্তু বাবা মার ভালোবাসাটা নাই। অনেক কষ্টের মধ্যেও পরিবার পরিজন সবাইকে আনন্দের দেখে এক টুকরো বাংলাদেশ নিয়ে আমরা বিদেশের বাড়িতে আরো একটা ঈদ উদযাপন করব। নানা প্রতিবন্ধকতাকে পাশে রেখে প্রবাস জীবনের সঙ্গে মানিয়ে নিতে হয় বাংলাদেশিদের। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকা নিজেদের সঙ্গেই ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। পরিবারের সবাইকে খুব মিস করি, তাদের সাথে ভিডিও কলে কথা হয়। সবার কেনাকাটার জন্য বলে দিছি, সারা তারা সবাই কেনাকাটা করছে, ওইখানে ঈদ করতেছে। ভিন দেশে ঈদ পালনে খানিকটা সুবাতাস হয়ে এসেছে আধুনিক প্রযুক্তি। সেদিন দেশে থাকা স্বজন বন্ধুদের পাশে পান ভিডিও কলে। আব্বু আম্মু খেয়াল রাখিস, আমি তোদের সবাই অনেক মিস করি, অনেক। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের ছুটির প্রথম দিনেই রাজধানী ফাঁকা, সড়কে গাড়ির সংখ্যা হাতে গোনা, নেই বিকট হর্ন। যেন এক জাদুর শহর হাতে পেয়েছেন ঢাকায় থেকে যাওয়ারা। তাতে উচ্ছ্বাসটাও খানিকটা বেশি। তবে খালি রাস্তায় বেপরোয়া চলাচল ঠেকাতে সতর্ক আছে ট্রাফিক পুলিশ। নেই চিরচেনা যানজট, গাড়ির বিকট হর্ন বা বায়ু দূষণ। ঈদের ছুটিতে ফাঁকা এই ঢাকা যেন নগরবাসীর অচেনা। মিরপুর, গুলশান, আসাদগেট, ফার্মগেট থেকে শুরু করে পুরান ঢাকা, পথচারী হাতে গোনা, ব্যক্তিগত গাড়ি ও বাসও নগণ্য। ঈদের টাইমে তো আপনার রাস্তাঘাটে পুরো ফাঁকা থাকে, ভালো লাগে। ফাঁকা শহর ঘুরতে ভালোই লাগতেছে, এরকম সবসময় থাকলে আরো ভালো লাগতো আর কি। শুধু প্রধান সড়ক নয়, নগরবাসীর চলাচল কম অলিগলিতেও। ঢাকায় থেকে যাওয়ারা হাতে পেয়েছেন যানজটহীন এক শহর, তাই তাদের উচ্ছ্বাসটাও খানিকটা বেশি। অসম্ভব ভালো লাগছে রাস্তায় জীবন, এরকম যদি সারা বছর থাকতো অনেক ভালো হতো। রাস্তা ফাঁকা, আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, ভালো লাগতেছে, যানজট নাই। খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে, কারণ যাতায়াত অনেক সুবিধা পাইতেছি আমরা। ওইখান থেকে এখানে আসছি, অনেক তাড়াতাড়ি আসছি। তবে সতর্ক অবস্থায় থাকার কথা জানাচ্ছে ট্রাফিক পুলিশ। ফাঁকা রাস্তায় বেপরোয়া চলাচল বন্ধে বাড়িয়েছে নজরদারি। গাড়ি তো এখন খুব একটা নাই, রাস্তা একদম ফাঁকা, তো গাড়ির গতি যাতে বেশি স্পিড না থাকে এই কারণে আমরা জিগজ্যাগ করে দিচ্ছি। বিভিন্ন জায়গায় বড় রাস্তাগুলো যেতে আমরা জিগজ্যাগ করে দিচ্ছি, যাতে করে গাড়িটা স্লো হয়, অ্যাক্সিডেন্টের প্রবণতাটা একটু কমে। মাঝের মধ্যে আমরা চেকপোস্টও করি, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, যারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া বের হয়ে যাচ্ছে গাড়ি নিয়ে, ওদেরকে আমরা চেক করে মামলাদের ব্যবস্থা করে দেয়। স্বজনদের সঙ্গে ঈদ করতে বুধবারও ঢাকা ছেড়েছেন অনেকে। সে কারণেই রাজধানীর আগের সেই রূপে ফিরতে আরও অন্তত এক সপ্তাহের অপেক্ষা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের পরিবারে হতাশা, নেই ঈদের আনন্দ। সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের 5 দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার, মুক্তিপণ না পেয়ে হত্যা।
ঈদের সকাল থেকেই বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেছেন মানুষ। এ বিষয়ে আরও জানাতে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, ঈদে মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং এখন হলিডে ড্রিম পার্কে লোক সমাগম কেমন? আপনি জানেন যে নরসিংদীর যে ড্রিম হলিডে পার্ক এটি আসলে আন্তর্জাতিক মানের একটি পার্ক। তো এখানে আপনার 25টির মতো বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, যেই সব রাইডসে আসলে বিভিন্ন বয়সী মানুষের জন্য এসব রাইডস করা হয়েছে। তা আপনি জানেন যে এখানে আজকে যেহেতু ঈদের দিন সকালের দিকে আসলে খুব একটা দর্শনার্থীদের ভিড় এখানে ছিল না। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে এই পার্কটিতে আপনার যখন দুপুরের পর থেকে কিন্তু এখানে ভিড় শুরু হয়েছে এবং দর্শনার্থীরা এখানে ভিড় করতে শুরু করেছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি আসলে সোয়াং বুট। এখানে এই রাইড চড়ে আসলে মানুষ আনন্দ উপভোগ করছেন। এছাড়া আসলে এই পার্কটিতে আপনার 9D থিয়েটার, কাইট ফ্লাইং, কেবল কার, ভূতের বাড়ি, রোলার কোস্টার, বুলেট ট্রেন সহ আসলে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। বিশেষ করে এবার এখানে যে অন্যতম যে আকর্ষণটি রয়েছে যে এখানে সবসময় আসলে যেহেতু প্রচণ্ড গরম, ওয়াটার পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে, সেটি দুপুরের পর থেকে চালু হয়েছে। এখানে এইবার এই নতুন আকর্ষণ পার্ক কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে সুনামি ঢেউ এই ওয়াটার পার্কে নতুন আকর্ষণ, সেটি দেখতে আসলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ওইখানে লক্ষ্য করা গেছে। আর যতই আসলে যেহেতু তীব্র রোদ, এই রোদের মধ্যেও কিন্তু বিকালের পর থেকে আস্তে আস্তে এখানে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছেন। আর এখানে সব বয়সী আসলে মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে, যেহেতু আপনি জানেন যে যোগাযোগ ব্যবস্থার জন্য নরসিংদী ভালো, আর তাছাড়া লম্বা ছুটির কারণে আপনার এখানে দর্শনার্থীরা খুব সহজেই এখানে আসতে পারছেন। এবং আর আপনি একটি জিনিস, যেহেতু কম ছুটি হলে আসলে ঈদের পর দিন খুব বেশি ভিড় হয়। তো আজকে এখানে পার্ক কর্তৃপক্ষ যেটি প্রত্যাশা করছেন, যেহেতু লম্বা ছুটি, কাল থেকে হয়তো পুরোদমে উপচে পড়া ভিড় শুরু হবে এবং কাল থেকে পুরোদমে এই উৎসব মুখর হয়ে উঠবে পার্কটি। এখন পর্যন্ত আসলে মোটামুটি দর্শনার্থীদের ভিড় এখানে আমরা লক্ষ্য করেছি। জানাচ্ছিলেন নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে। আমরা এবার যেতে চাই আবার ঢাকার খবরে। ঈদে নতুন সিনেমা দেখতে হলগুলোতে ভিড় করছেন দর্শকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। স্টার সিনেপ্লেক্সে কি কি সিনেমা চলছে এবং কোনটিতে দর্শকদের ভিড় বেশি এবং সিনেমা দেখতে মানুষের উচ্ছ্বাস কেমন? যে ঈদের দিন আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথেই সকাল 11টার পর থেকেই 11টা থেকে 12টার পর থেকেই যারা ছবি প্রেমী যারা আছেন তারা কিন্তু তাদের যাত্রা শুরু করেছেন এবং রাজধানীর বিভিন্ন হলে কিন্তু তারা ভিড় করছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর স্টার সিনেপ্লেক্স হল যেটি বসুন্ধরা রয়েছে, সেখানে আছি। সেখানকার চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, মূলত এই হলে এখন পর্যন্ত 8টি ছবি এসেছে যেগুলো কিনা প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে মোটামুটি এবার ঈদে সর্বমোট 11টি ছবি এসেছে, যার মধ্যে যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত রাজকুমার, সাকিব খানের যে রাজকুমার ছবিটি রয়েছে, রাজকুমার এবং কাজল রেখা এবং শরীফুল রাজার ওমর, এই 3টা মুভির চাহিদা কিন্তু সবচাইতে বেশি। এবং যারা এখানে আসছেন পরিবারের ছোট সদস্য, বড় সদস্য এবং পারিবারিকভাবে অনেকে আসছেন, যাতে করে ঘরোয়াভাবে বিনোদনের যে প্রচেষ্টা, বিনোদন নেওয়ার যে প্রচেষ্টা, সে তার অংশ হিসেবে কিন্তু এখানে পরিবারের অনেক সদস্যরাই আসছেন এবং অনেক কাপলরাও এখানে আসছেন মূলত ছবি দেখতে। যেহেতু এই ছবিগুলো অনেক আগে থেকে খুব আলোচনায় ছিল। এছাড়াও কিন্তু আরও একটি ছবির কথা এখানে যেটি বলা হচ্ছে, জাজ মাল্টিমিডিয়ার যেই জিন মুভিটির কথা বলা হচ্ছিল, সেটিও কিন্তু এখানে আছে। এবং এই সব ছবি ঘিরে আমরা দেখেছি ছবি রিলিজের অনেক আগে থেকেই প্রচারণা চালানো হচ্ছিল এবং অভিনব সব প্রচারণায় দর্শকদের টানতে কিন্তু এক একটি নির্মাতা প্রতিষ্ঠান, পরিচালকরা নানানভাবে, কলাকৌশলীরা নানানভাবে প্রচারণা চালিয়েছে, যার দরুন আমরা যে দেখছি এখানে কিন্তু দুপুরের থেকেই অনেকাংশেই দর্শক এবং দর্শনার্থী কিন্তু বাড়তে শুরু করেছে। এবং এখানকার যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যেমন রেখেছেন এবং বিনোদন প্রেমী যারা আছেন তারা যেন নির্বিঘ্নে তাদের পছন্দের সিনেমা দেখা এবং তাদের অন্য সব আনুষঙ্গিক খাওয়া দাওয়া থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় কিন্তু এখানে নতুনত্ব রাখা হয়েছে, এমনটাই কিন্তু বলছেন এখানকার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এছাড়া যদি আরেকটু জানাই, রাজধানীর অন্য হলগুলোতে কিন্তু আমরা দেখেছি দুপুরের পর থেকে অনেকগুলো হলেই মূলত দর্শনার্থী যারা আছেন এবং সিনেমা প্রেমী যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন। এই ভিড় অনেকটাই বাড়বে, বিকেল বা সন্ধ্যার পরে আরও বাড়বে, এমনটাই কিন্তু জানিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবার ঈদে বেশ কিছু সুন্দর সিনেমা এসেছে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের পরিবারে ঈদের আমেজ নেই।
কেনাকাটা করেননি অনেকেই, নেই বিশেষ খাবার রান্নার প্রস্তুতিও। শঙ্কা আর নানা সংশয়ে দিন কাটছে তাদের। কখন ফিরবেন প্রিয় মানুষ, সেই অপেক্ষায় স্বজনেরা। গত 12 মার্চ থেকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। এদের একজন নাটোরের বাগাতিপাড়ার জয় মাহমুদ। কথা ছিল স্বজনদের সঙ্গে ঈদ করবেন এবার। অপহরণ কাণ্ডে সব আনন্দ ফিকে এই পরিবারের। জগৎ বিচ্ছিন্ন আছে। এখন আমরা নামাজ কালাম পড়ি, দোয়া করি, এই দোয়া করার ছাড়া কোনো কিছু নাই। ঈদ ভালো তো আমার কাটবিলি, যেহেতু আমার সন্তান নাই। মালিক পক্ষের কাছে এটাই আমার দাবি, যাতে আমার ছেলেরা, যত ছেলে 23টা নাবিক আছে, সব ছেলে যাতে তার বাপ মায়ের বুকে ফিরে আসে। কয়েক মাস আগেই স্বামী হারান লক্ষ্মীপুরের হুমায়রা বেগম। শোক কাটিয়ে ওঠার আগেই ছেলে আইয়ুব খানের অপহরণের ঘটনায় পাগল প্রায় তিনি। কতটুকু ভালো আছে আল্লাহ জানে, সে ভালো জানে। কারণ হয়তো আমার মা শোকাহত, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বা আমরা শোকাহত, আমাদেরও সান্ত্বনা দেওয়ার জন্য বলে। আনন্দ নেই নোয়াখালীর 2 নাবিক আনোয়ারুল হক রাজু ও সালেহ আহমেদের পরিবারেও। কেনাকাটা কিংবা ভালো খাবার রান্নার প্রস্তুতিও নেই। আমাদের এবারে কোনো কেনাকাটা বা বাজার সদাইয়ের কোনো আনন্দ নাই। আমরা আমাদের বাইকে ছাড়া তো আমাদের ঈদটা নিরানন্দ হয়ে গেছে। সবাই আশা ওইটাই আসবে, সবাই আশা ঈদের আগে ইনশাল্লাহ আসবে আল্লাহ। গত ঈদেও বাড়ি ছিলেন না ফরিদপুরের তারিকুল ইসলাম। জাহাজ থেকেই বাবা মায়ের সঙ্গে কথা বলেন ভিডিও কলে। এবার তা নিয়েও শঙ্কা। ঈদের আগের থেকে সবাই ফোন করতো, সবাই বাড়ি আসতো, আমার তারিকের সাথে দেখা করার জন্য কত লোক। নাবিকদের উদ্ধারে সরকার ও জাহাজ মালিকেরা দ্রুত ব্যবস্থা নেবেন, এমন দাবি স্বজন ও এলাকাবাসীর। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের তারাশে নিখোঁজের 5 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে র্যাব। মুক্তিপণ না পেয়েই হত্যাকাণ্ড বলে দাবি নিহতের পরিবারের। র্যাব জানায়, নিহত মারুফ হোসেন স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গত 5 তারিখে ঝড়ঝুরি বাজার থেকে মারুফ হোসেন নিখোঁজ হয়। পরদিন তারাশ থানায় সাধারণ ডায়েরি ও র্যাব 12-এর হেডকোয়ার্টারে অভিযোগ দেন নিখোঁজ ছাত্রের বাবা। এ ঘটনায় প্রযুক্তি সহায়তায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে 5 জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে আজ বেলা 11টার দিকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়। এটা একটি প্রত্যন্ত জায়গা এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু আমরা ভিকটিমের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই ক্ষেত্রে কে মূল আসামি, মূল পরিকল্পনাকারী, সেটা আসলে তদন্তের বিষয়। দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমের পরিবারকে ন্যায় বিচার প্রদানের জন্য যা যা করা দরকার সেটা র্যাব 12-এর পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। রয়্যাল বেঙ্গল টাইগারের প্রজননে অনন্য সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। খাঁচার ভেতরে 8 বছরে 9 গুণ বেড়ে বাঘের সংখ্যা এখন 17টি। এখানে আছে 5টি বিরল এলবিনো রয়্যাল বেঙ্গল টাইগারও। কর্তৃপক্ষ বলছে, আন্তরিকতা আর সময়োপযোগী বেশ কিছু উদ্যোগ এমন সাফল্য এনেছে। 2012 সালে চট্টগ্রাম চিড়িয়াখানার একমাত্র বাঘিনী পূর্ণিমার মৃত্যুর পর 4 বছর বাঘের খাঁচা শূন্য ছিল। এরপর 2016 সালে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয় রাজ ও পরিণামের বাঘ দম্পতিকে। এর 2 বছর পর এই দম্পতির ঘরে জন্ম নেয় একজোড়া শাবক, যার মধ্যে একটি ছিল বিরল এলবিনো অর্থাৎ সাদা বাঘ। গত বছর রংপুর চিড়িয়াখানায় জলহস্তির বিনিময়ে 2টি বাঘ হস্তান্তর করা হয়েছে। এখন খাঁচায় আছে 17টি বাঘ। কর্তৃপক্ষ বলছে, গর্ভাবস্থা থেকেই বিশেষ যত্নে রাখা হয় প্রত্যেকটি বাঘিনীকে। পাশাপাশি শাবক জন্মের পরও থাকে বিশেষ নজরদারি। যদি কোনো কারণে মা যদি অন্য বাঘের মাঝখানে যদি বাচ্চাগুলোকে প্রসব করে, এই বাচ্চাগুলো কিন্তু টিকানো অনেক ডিফিকাল্ট, এবং এই বাচ্চাগুলোকে মায়ের জন্য আলাদা ঘর, আলাদা পরিচর্যা, আলাদা খাবার, সব কিছুই তাকে একদম সেপারেট করে নিয়ে যেতে হয়। যত্নের পাশাপাশি খাবার তালিকা এবং রক্ষণাবেক্ষণকেও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করি আমাদের যে যতগুলো বাঘ আছে সবগুলোর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য 2-1 দিন পরপরই আমরা সবগুলো বাঘেরই স্বাস্থ্যটা ভালো করে চেক আপ করি। কোনোটা কোনো মারামারিজনিত কারণ বা অন্য কোনো কারণে কোনো অসুস্থ বা কোনো কিছু আছে কিনা, বা পুষ্টির দিকটাও আমরা দেখি। এদিকে বাঘের এমন প্রজননে খুশি চিড়িয়াখানায় আসা দর্শকরাও। এখানে সাদা কালারের বাঘটা বেশি উন্নত, মানে এই বাঘটা সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না। সবচেয়ে বড় আকর্ষণ আমার ছিল হচ্ছে এখানে বাঘের বাচ্চা হয়েছে নতুন, তো ওটা টিভিতে দেখার কারণে এটা বেসিক্যালি দেখতে আসছি।
এদিকে খুব স্বল্প সময়ের মধ্যে বাঘ পরিবারে আরও নতুন অতিথি আসছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।